অন্ধকার পাহাড়ের গহীন জঙ্গলে বাস করত ভয়ঙ্কর এক রাক্ষস। তার চোখ দুটি অগ্নির মতো জ্বলত, আর পায়ের শব্দে কাঁপত মাটি। গ্রামবাসীরা আতঙ্কে রাত নামতেই দরজা জানালা বন্ধ করে ফেলত। একদিন কিশোর নীলু সাহস করে জঙ্গলে প্রবেশ করল। রাক্ষস তাকে দেখে গর্জন করল, কিন্তু নীলু শান্তভাবে বলল, সে লড়াই নয়, শান্তি চায়। রাক্ষস বিস্মিত হয়ে তার গল্প শুনল, বুঝল মানুষের প্রতি তার রাগ ভুল ধারণা থেকে জন্মেছে। শেষে নীলুর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠল, আর জঙ্গল ফের শান্ত হয়ে গেল। গ্রামবাসীরা এই বদল দেখে আনন্দে উল্লাস করল, আর রাক্ষস নীলুর প্রতিশ্রুতি রক্ষা করে সবার নিরাপত্তা নিশ্চিত করতে শুরু করল। সবাই খুশি হল। অন্ধকার পাহাড়ের গহীন জঙ্গলে বাস করত ভয়ঙ্কর এক রাক্ষস। তার চোখ দুটি অগ্নির মতো জ্বলত, আর পায়ের শব্দে কাঁপত মাটি। গ্রামবাসীরা আতঙ্কে রাত নামতেই দরজা জানালা বন্ধ করে ফেলত। একদিন কিশোর নীলু সাহস করে জঙ্গলে প্রবেশ করল। রাক্ষস তাকে দেখে গর্জন করল, কিন্তু নীলু শান্তভাবে বলল, সে লড়াই নয়, শান্তি চায়। রাক্ষস বিস্মিত হয়ে তার গল্প শুনল, বুঝল মানুষের প্রতি তার রাগ ভুল ধারণা থেকে জন্মেছে। শেষে নীলুর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠল, আর জঙ্গল ফের শান্ত হয়ে গেল। গ্রামবাসীরা এই বদল দেখে আনন্দে উল্লাস করল, আর রাক্ষস নীলুর প্রতিশ্রুতি রক্ষা করে সবার নিরাপত্তা নিশ্চিত করতে শুরু করল। সবাই খুশি হল।